হাতাটা দিয়ে দেখি। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, এই সংসারে ওকে এত খাটাখাটনি করতে হয় আর এত মানুষের মুখের খাবারের চাপ, তার জন্য হাতাটার এই অবস্থা। কত খাটিস রে। এই একজন কিন্তু আমাকে ওরকম বলেছে যে এত খায় এরকম বলো না, এরকম বলতে নেই না। ওফো যা এই তো ঠিক আছে থাক। আলু ঝোল দাও, ঝোল খাও। শ্বশুর মশাইকে বেড়ে দিচ্ছে নতুন বৌমা। বিরল দৃশ্য দেখা গেল গুল্লুর বাড়ি। সবাইকার ভাত দেওয়া ডান। এদিকে ভজির দেওয়ার জল ভরছে। আমি বলিনি চিকেনটা নিয়ে আয়। চিকেন দেবো না, ভজি বৌদি আ যাইয়ে। চিকেন দেবো না। আমি কোথায় বলেছি? এটা তো আরিফ বলেছে, ওকে বল। তুমি আবার বারবার করে বলছো কেন? ও আবার লাগবে তো ভাতের তালা। এই কি রে, আবার এগিয়ে দে সবাই তালা। भौजी आप इधर आ जाइए। भौजी कढ़ाई इधर रखिए, इधर रखिए भौजी कढ़ाई। ভোজপুরিতে না, আমি প্রথম একটা ওয়ার্ড পেয়েছি ভজি, মজা পেয়েছি দেখে। ভজি দিচ্ছে আমাকে মাংস, ভালো ভালো পিস দেখে দিস। হ্যাঁ এটা সেই না শক্ত হওয়া পিসটা দিয়েছে। হেবি সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। প্রশংসায় পঞ্চমুখ গুল্লু, দেখতেই পাচ্ছেন দর্শক। ভালো হয়েছে। আরো দিতে চাইছিস নাকি? দে তাহলে একটা। পলাশের মুখের কাছে এরকম ক্যামেরা নিয়ে চলে এসেছে, আর পলাশের মুখটা না ঘোড়ার। দেখি একবার ডেমো দেখি। তুই সবার মুখের কাছে তাই না? মনে পড়েছে ভিডিওটা। আর এই মুখের কাছেটাও তো তুই পড়েছিস তো ইয়েতে। ভজি সবাইকে দিচ্ছে, শুধু আলু দিচ্ছে। এটা কিন্তু ওর চক্রান্ত, যাতে চিকেন কম দিতে হয়। সেটাই। বাহ, এবারে দিয়েছে কুটি কুটি চিকেন, সব খুঁজে খুঁজে যত ছোট পাওয়া যায় সব রাকিবের পাতে দিয়েছে ছোটগুলো। ছোট বড় করতে সব আমার পাতে চলে আসবে কিন্তু। ব্যাস আর দিস না, ছেড়ে দে, এবারে লাগলে দিবি। এই খাবার নিতে এসছে কাকু ডাকছে। দাও শ্বশুর মশাইকে দিয়ে দাও। না সরে নিয়ে দিক না, নিজেরা নিয়ে নে তোরা। এই পলাশ একটা প্লেট দেন। হাতাটা দিয়ে দেখি। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, এই সংসারে ওকে এত খাটাখাটনি করতে হয় আর এত মানুষের মুখের খাবারের চাপ, তার জন্য হাতাটার এই অবস্থা। কত খাটিস রে। এই একজন কিন্তু আমাকে ওরকম বলেছে যে এত খায় এরকম বলো না, এরকম বলতে নেই না। ওফো যা এই তো ঠিক আছে থাক। আলু ঝোল দাও, ঝোল খাও। শ্বশুর মশাইকে বেড়ে দিচ্ছে নতুন বৌমা। বিরল দৃশ্য দেখা গেল গুল্লুর বাড়িতে। আর এই দৃশ্য, এখানে চুড়িদার ধরে দাঁড়িয়ে আছে, এখন এখানে জল রয়েছে। কি ভালোবাসা গুল্লু, ভালোবাসা কেন এত। আবার ভিজে গেল গুল্লু, ধর গুল্লু, ভিজে গেল, ধর গুল্লু, চুড়িদার ওঠাও, ভিজে গেল। ও কি শুধু ঝোল দে, মাংস দিস না। ঝোল আর আলু দিয়ে খেয়ে নেবে। আমি জেল খেটে এসেছি তো। আরিফ বোধে পুরো কড়াটাই খেয়ে নেবে, দেখে যা মনে হচ্ছে। শুধু বেঁচে রয়েছে দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, শুধু আলু বেঁচে রয়েছে। আলু দেবো আজকে, কেন ওই বাজে নামটা দিয়েছে? আলু, শুধু আলু। ঠেসে খাওয়াবো, নষ্ট হবে মানে? দজ্জাল বউ, দজ্জাল ননদের দজ্জাল বৌদি। হ্যাঁ ও বাবা, তোর বউকে ছেড়ে খেয়ে নিলি তো? বিয়ের পর এই প্রতিদান বউয়ের, এত রান্না করে হাতা বেঁকিয়ে এই বেচারা শিল্পার কিচ্ছু নেই আর, শুধু আলু ভরা। হ্যাঁ ঠিক আছে, তোমাদের পেট ভরলেই আমার পেট ভরবে না। খা রে, খাওয়া সবাইকে। এবারে তুই থালা নিয়ে বসে পড়। ওদিকে তোদের খাওয়া হয়ে গেল, হাত খাওয়া হয়ে গেল ওদের দুজনের। কাকুকে তো স্যালাড দেওয়া হলো না। ধোঁয়া গন্ধ তো কাঠের জালের। এটাই আমায় দিস না বাবা, খাই না। বাহ, সবাই খেতে শুরু করে দিয়েছে, নতুন বড় খেতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু শিল্পার জন্য অপেক্ষা করছি। শিল্পা, আমি তোর জন্য অপেক্ষা করছি, তুই আয়।